ইয়েস বস, ইয়েস ইয়েস, আমি 5 মিনিটেই পৌঁছচ্ছি। ইয়েস, হ্যাঁ আপনার আগেই আমি পৌঁছে যাব। এই বস নিজে তাড়াতাড়ি চলে আসে আর সবাইকে ভীষণ ভয় দেখায়। আর যদি আমার দেরি হয় না, আমার চাকরিটা তাহলে গেল। এই দেখো শিবা, ও আমার গাড়ির কি অবস্থা করে দিল। হ্যালো আঙ্কেল, আপনি রেড সিগন্যাল ভেঙেছেন। স্বামী আঙ্কেলের গাড়িতে ধাক্কা মেরে সরি বলার বদলে পালিয়ে যাচ্ছেন। বলুন আঙ্কেলকে সরি বলুন। এই পুচকে, আমার খুব তাড়া আছে, মাথা গরম করিস না, নাহলে দেব টেনে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মারো এই পুচকেটাকে। সরি 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 দাদা, ভুল করে ফেলেছি। আমি এবার যাই। ও আমার বস আসছে। সরি, হ্যাঁ ভুল হয়ে গেছে, সরি। ওনার ক্ষতিপূরণ দিয়ে যান, নয়তো। তুমি যেই হও, একটা কথা মনে রেখো, শিবা থাকতে বেদাস সিটিতে কেউ কোনো মস্তানি করতে পারবে না। তার প্রমাণ তো তুমি পেয়েই গেছো। এবার যাও। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, এই পোর্টটা আমার জন্য একদম সঠিক। আজ থেকে আগামী 15 দিন রোজ আমার শিপ থেকে স্মাগলিং এর সোনা এই পোর্টেই নামবে, আর এখান থেকে বাই রোড ভেনাস সিটিতে যাবে। কিন্তু সুলেমান দাদা, এই পোর্টটা তো ভেনাস সিটি, আমরা এটাকে ইউজ করতে পারবো না। আমার যে জিনিসের দরকার সেটা কারো কাছে আমি চাই না। ছিনিয়ে নেই খানেরও খান, আমি হলাম সুলেমান। এই পোর্টটাকে দখল করে নাও। কিন্তু এটা কি করে পসিবল বস? পুলিশকে তো আমরা হ্যান্ডেল করে নেব। সব থেকে বড় বিপদ এখানে শিবা নামের একটা ছোট্ট পুচকে ছেলে, যে অনেক বড়দের মেরে সোজা করে দেয়। আর ওর সাইকেলটাও ভারী অদ্ভুত, ওটা শূন্যে উঠতে পারে। কি একটা পুঁচকে? একটা পুঁচকে ভয় পাও তোমরা? পুচকে নয়, ও 10-20 জন বড়দের সমান। শিবাকে কখনো ভুলেও পুচকে বলবেন না বস, খুব মারে। আমি আজকে ওর কাছে মার খেয়ে এসেছি, খুব মেরেছে আজকে আমাদের দুজনকেও। এমনিতে তো একটা বাচ্চাকে সামলানো আমার বাঁ হাতের খেলা, কিন্তু এখানে আমি কোনো ঝগড়া অশান্তি করতে চাই না।
ঝগড়া অশান্তি করতে গেলে আমাদের কাজের ক্ষতি হবে, তাই সবার আগে খুব সাবধানে চুপচাপ শিবাকে আগামী 10-15 দিনের জন্য এখান থেকে সরিয়ে দিচ্ছি। একবার স্মাগলিং এর সমস্ত সোনা এখান থেকে ভিনাস সিটিতে পাঠিয়ে দিই, তারপর দেখে নেব এই শিবাকে। আমার যে জিনিসের দরকার সেটা আমি চাই না ছিনিয়ে নি। খানেরও খান, আমি হলাম সুলেমান। তোমরা দেখো আমি কি করি। ওই লাল শার্ট পরে এইরকম ছোট্ট একটা পুঁচকের কাছে মার খেয়েছো তোমরা, লজ্জা করে না? লজ্জা তো অনেক পেয়েছি, কিন্তু কি করব, শুধু মারই খেয়েছি। আপনি চাইলে ট্রাই করে দেখুন না, কি মারটাই না মারবে আপনাকেও। তুমি আমার সব থেকে পুরনো লোক, তাই তোমার কথা বিশ্বাস করে নিচ্ছি। অন্য কেউ হলে তার কথা বিশ্বাস করতাম না। চলো, অ্যাজ পার প্ল্যান কাজ শুরু করা যাক। বন্ধুগণ, ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন? আপনারা সবাই এখানে চলে আসুন। আমি হলাম মাউন্টেন হিল রিসর্টের মালিক। আমাদের লাকি ড্র বেরোবার মুখে। রেভা, এই মাউন্টেন হিল রিসর্ট লাকি ড্রটা কি? জানি না, চলো জিজ্ঞাসা করি। বন্ধুগণ, মাউন্টেন হিল রিসর্টের প্রমোশনের জন্য আজ এখানে একটা লাকি ড্রয়ের আয়োজন করছি। যে এই লাকি ড্রয়ে জিতবে তাকে তার ফ্যামিলি আর বন্ধুদের সাথে মাউন্টেন হিল রিসর্টে 15 দিনের জন্য ফ্রিতে ছুটি কাটাতে পাঠানো হবে। সবাই নিজেদের নিজেদের নাম লিখে এই লটারি গ্লোবের মধ্যে ফেলে দিন তাড়াতাড়ি। এইবার আমরা বের করব লাকি ড্র আর দেখব কে সেই সৌভাগ্যবান মানুষ। শিবা, শিবাকে সামনে আসুন। Congratulations, young man. Hearty congratulations. Please come here. তোমাকে তোমার বন্ধু আর ফ্রেন্ডদের সাথে 15 দিনের জন্য মাউন্টেন হিল রিসর্টে পাঠানো হবে। থাকা, খাওয়া, ঘোরা সব ফ্রি। আর এখান থেকে তোমাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে ওখানে আমার সাইকেলের সামনে? তার মানে কেউ আমার সাইকেলটা চুরি করতে এসেছিল। এখন তো সাইকেলটাকেও আমার সাথে নিয়ে যেতে হবে, নয়তো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। বাই বাই শিবা, বাই বাই হাই। বাই বাই শিবা, বাই বাই।
মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। আমি দেখছি। আরে দৌড়চ্ছ কেন? ও ঝাঁপ দিল কেন? ওকে গিয়েই জিজ্ঞেস করো। তার মানে হলো যে হেলিকপ্টার খারাপ হয়নি, বরং করা হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের ইচ্ছে করে শহর থেকে দূরে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে। যদি এখানে কোনো জন্তু জানোয়ার থাকে তাহলে কি হবে? এবার আমাদের কিছু করতে হবে না, যা করার জঙ্গলের হিংস্র পশুরা এসেই করে নেবে। আমি একাই ভয় পেয়ে আছি, আর ভয় দেখিও না। আমি যত ভয় পাই আবার তত বেশি খিদে পাই। দিদিমা, তুমি কিছু আমাকে খেতে দাও না? কিন্তু বাবা, খাবার জন্য তো আমি কিছু আনিনি। ভেবেছিলাম ওই রিসর্টে গিয়েই খাবো। তোমাদের খাবার এবার কোথা থেকে আনবো বলো তো? চিন্তা একদম করো না, আমি খাবারের ব্যবস্থা করছি। এখন দাদুর গানের জাদু দেখো। আরে গ্যাস বেলুন কেন বেরোলো না? কিছু প্রবলেম হচ্ছে। চলো হেলিকপ্টারের মতো উড়ে যেতে হবে। ওহো, এবার বুঝেছি। পুরো প্ল্যান করে আমাদের ভাসানো হয়েছে। কেউ জানতো আমার সাইকেল উঠতে পারে, সেই জন্য রাত্রে এসে ওরা সাইকেলটা খারাপ করে দিয়েছে। আর আমি ওকে চোর ভাবছিলাম। নিশ্চয়ই ভেদাস শহরে কিছু বিপদ আসতে চলেছে। আমাকে লাড্ডু সিং স্যারকে ফোন করে হেল্প চাইতে হবে। শিবা, তুমি কোথায়? ও নো শিবা, এই মাত্র আমি খবর পেলাম যে ভেদাস সিটি পোর্টকে স্মাগলাররা কবজা করে নিয়েছে। আমি যাচ্ছি খোঁজ নিয়ে দেখতে যে খবরটা সত্যি না মিথ্যে। এই খবরটা সত্যি, আর তুমি এবার জেলে থাকবে কিছুদিনের জন্য। শিবা, ওরা আমাকেও অ্যারেস্ট করে নিয়েছে। কাম সুন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেই জন্য আমাদের শহর থেকে বাইরে আনার প্ল্যান করা হয়েছে। ভেদাস পোর্ট গুন্ডারা কবজা করে নিয়েছে। আমাকে যেতে হবে। আমি ওখানে গিয়ে তোমাদের জন্য হেল্প পাঠাচ্ছি। না শিবা, তুমি ওখানে যাবে না। আমি তোমাকে যেতে দেব না। শিবা, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আমাদের তোমার উপর পুরো ভরসা আছে। দিদা, তুমি ওইদিকে দেখো না, অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ দিদিমা, তুমি ওইদিকে তাকিও না।
বলছি, আমার বাড়ির লোক আর বন্ধুরা বার্কলি মাউন্টেনে আটকে গেছে। প্লিজ, আপনার হেলিকপ্টারে খুব প্রয়োজন। ইয়েস ইয়েস শিওর, ডোন্ট ওয়ারি, আমি ওদের নিয়ে এক্ষুনি আসছি। এরকম ভাবেই রোজ সোনার বাক্স আসবে আগামী 15 দিন অবধি, আর তারপর আমরা এখান থেকে চিরদিনের জন্য উধাও হয়ে যাব, ঠিক যেভাবে তোমাদের শিবা উধাও হয়ে গেছে। কি বলেছিলে? ওই পুঁচকেটা ভীষণ বিপজ্জনক, ভয়ঙ্কর। একটা পুঁচকে ভয় পেয়েছো? পুঁচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, আমি শিবা। খানেরও খান, আমার নাম সুলেমান। ধরো ওকে আর শেষ করে দাও। স্মাগলাররা কবজা করে নিয়েছে। কি করছো? ম্যাক, করছোটা কি? একটা পুঁচকে আমাদের এত ক্ষতি করে দিল, মারো ওকে। আমার মার খাওয়া হয়ে গেছে, এবার তো আপনার পালা। আমি কারোর কাছেই হার মানি না। একটা পুঁচকে আমার প্ল্যান কখনো নষ্ট করতে পারে না।
কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সেই বদমাস? এক একটাকে জব্দ করব, ছাড়বো না। কোথায় আছে? লাড্ডু সিং স্যার, সবাই আগেই জব্দ হয়ে গেছে। আগেই জব্দ হয়ে গেছে? কিভাবে জব্দ হলো? কেন জব্দ হলো? আরে কেন জব্দ হলো বলো। ওঠো ওঠো, প্রত্যেকটাকে আবার মারবো। আমার এলাকায় বদমাইশি, হ্যাঁ, ছাড়বো না। আরে ওঠো ওঠো।